মৌলবাদে ট্যাগ দিয়ে দিচ্ছে। আপনি কি জানেন এটা বাস্তবতা কি? এই মৌলবাদ ট্যাগ দিয়ে ইন্ডিয়া এবং ওদের দোসর যারা, তারা এই দেশের হাজার হাজার মানুষকে গুম করেছে। এই মৌলবাদ ট্যাগ দিয়ে হাজারো মানুষকে জেল খাটিয়েছে, হাজারো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই শব্দটা আবার ওদের ফাঁদে পড়ে যদি আপনি এ দেশে বারবার বলতে থাকেন, লা তাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, সূরা মায়েদার ৮২ নম্বর আয়াত। মানে আল্লাহ ১৫০০ বছর আগে ফতোয়া দিচ্ছেন, হে নবী, এই পৃথিবীতে মুসলমানদের জন্য জঘন্যতম শত্রু হিসাবে দুইটা জাতি কাজ করবে, একটা ইহুদি আর একটা খ্রিস্টান। ইহুদিরা যে আমাদের শত্রু এটা তামাম দুনিয়ায় প্রমাণিত, ইসরাইল। খ্রিস্টানরাও শত্রু। এ ঘোষণা কি আমি নিজে দিলাম না আল্লাহ দিয়েছেন? সুতরাং বারবার এ দাদা বাবুদের ফাঁদে পা দিয়ে আবার যদি মৌলবাদ এই জিকির আরম্ভ করেন, ওরা হয়তো আপনাকে চেয়ারে বসাবে, কিন্তু এদেশের হাজারো আলেম ওলামা ইসলামপন্থী মানুষেরা আবার গুম হওয়া শুরু হবে। আপনি ফাঁদ টের পাচ্ছেন? সুতরাং এই শব্দ যেন আপনাদের মুখে আর কোনোদিন না শুনি। যদি এগুলো শুনি তাহলে কিন্তু জালেমদের মতো এদেশে আপনাদের এ জনগণ বিদায় করে দিবে। আপনি কাকে মৌলবাদ বলেন? মৌলবাদ না হলে এদেশে আপনার মা বাবার বিয়ে হতো? আপনি তো জারজ হয়ে আসতেন। কোথায় হাত দিয়েছেন? আশা করছি এই শব্দ যেন এদেশে আর কেউ না বলে। এই ধোয়া তুলে কিন্তু এই ১৫.৫ বছর ওরা এই থালা বাজিয়ে ওরা আমাদের উপর অত্যাচার চালিয়েছে। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে। সবাই সাবধান, সে যে দল করেন আপনি করেন, কিন্তু এই শব্দটা কোনো ইসলামপন্থী আলেম ওলামাদের নামের আগে যদি আপনি ব্যবহার করেন, সত্যিই কিন্তু আপনার খবর আছে।